বিধানসভা নির্বাচনের প্রাককালে বসিরহাট উত্তরে আচমকাই অশান্তির কালো মেঘ। নিজের দলের অন্তরেই ক্ষোভের আগুন। প্রার্থী পরিবর্তনের দাবিতে কার্যত উত্তাল হয়ে উঠল বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয় চত্বর। দলের ঘোষিত প্রার্থী নারায়ণ চন্দ্র মণ্ডলের পোস্টারে কাঁটা চিহ্ন এঁকে প্রতীকী প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। বসিরহাট উত্তর কেন্দ্র থেকে বিজেপি হাইকোর্টের আইনজীবী নারায়ণ চন্দ্র মণ্ডলকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ জমতে শুরু করে, যা এতদিন অন্তরালে থাকলেও শুক্রবার তা প্রকাশ্যে ফেটে পড়ে। নারায়ণ চন্দ্র মণ্ডল 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, তবুও তাকেই পুনরায় প্রার্থী করা হয়েছে, যা কর্মী সমর্থকদের একাংশের মতে দলের পক্ষে মোটেই ইতিবাচক বার্তা নয়। পাশাপাশি তার বয়স এবং শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বিক্ষুব্ধরা প্রশ্ন তোলেন, তিনি আদৌ কতটা সক্রিয়ভাবে প্রচারে অংশ নিতে পারবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল 1,37,216 ভোটে জয়ী হন। এবারে নারায়ণ চন্দ্র মণ্ডলের বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছে নতুন মুখ তৌসিফুর রহমান। 5 বছর ধরে পার্টি থেকে ডিটাচ ছিল। এ নিয়ে সমস্ত এলাকার মণ্ডল সভাপতি যারা আমরা কর্মীবৃন্দ আছি তাদের সবার মধ্যে বিক্ষোভ, এবং যে নারায়ণ মণ্ডল নামে যে প্রার্থী দাঁড়িয়েছে তার বয়স হয়ে গেছে, কার্যক্ষমহীন, আমরা তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। সে আমাদের দলের মধ্যে সব বিক্ষোভ আছে, নিজেদের মধ্যে সেসবগুলো এক্ষুনি প্রকাশ করতে পারছি না। প্রার্থীকে নিয়ে উত্তর বিধানসভায় কর্মীদের মধ্যে একটু অসন্তোষ আছে। ওরা এসছিল, ওদের অসন্তোষের কথা জানিয়েছেন, তো আমার কাছে লিখিতও দিয়েছেন। ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি সেটা ফরওয়ার্ড করব এবং বিচার বিবেচনা করার জন্য আবেদন করব। এই ঘটনার জেরে বসিরহাট উত্তর কেন্দ্রের বিজেপির শিবিরে যে অস্বস্তি এবং বিভাজনের সুর স্পষ্ট হয়ে উঠেছে, তা আর আড়াল করার উপায় নেই। নির্বাচনের মুখে এই অশান্তি কোন দিকে গড়ায় আর দলীয় নেতৃত্ব কিভাবে এই সংকট সামাল দেয়, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বসিরহাট উত্তর বিধানসভা এই ঘোড়ারসকুলিন গ্রাম পঞ্চায়েতের একেবারেই মুসলিম অধ্যুষিত এলাকা, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এই এলাকায় বসবাস করেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী হয়েছেন গত 4 বারের প্রার্থী এই বিধানসভার যে নারায়ণ মণ্ডল রয়েছেন, অর্থাৎ হাইকোর্টের আইনজীবী, তিনি এবার প্রার্থী হয়েছেন বিজেপির। এবং এই প্রার্থী কতটা আশাবাদী এবং কিভাবে তিনি এইখানে ভোট প্রচার করবেন এবং কিভাবে জয়ী হবেন। তৃণমূল কংগ্রেসে একেবারে শক্ত ঘাঁটি, পাশাপাশি কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, সবাইকে টক্কর দিয়ে তিনি কিভাবে এই জায়গাটা পৌঁছাবেন। বলছি, আপনি এই 4 বার প্রার্থী হলেন এবং যেটা দেখা গেছে যে এই এলাকায়, আপনার এলাকায়, এটা মুসলিম এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে বিজেপির আপনি টিকিট পেয়েছেন। এইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে এই জায়গাটা কন্ট্রোল করেন? এবার মুসলিম ভোটের একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ একটা বিজেপিকে দেবে, এবং তাদের মধ্যে একটা ডিভিশন হয়ে যাচ্ছে। আর প্লাস হিন্দু ভোটটা অনেকটাই ইউনাইটেড হয়ে যাচ্ছে। সেই সূত্রে আমরা 50% উপরে একটা ভোট পাবো আশা করছি। এই ভোট পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী করতে পারছেন, যেহেতু যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন তিনি বহিরাগত, তাকে নিয়ে এখানে বিভিন্ন জল্পনা হচ্ছে এবং তার কর্মীরা এবং সমর্থকরা তারা প্রার্থী বদলের দাবি জানাচ্ছে, বারবার পোস্টার পড়ছে সমস্ত জায়গায়। এইখানে দাঁড়িয়ে আপনার জায়গা কি আরো কংক্রিট মতো শক্ত হচ্ছে? 100 বার। কারণ তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে লোকাল প্রার্থী নয়, সেই জন্য তাদের ভিতরে একটা ক্ষোভ বিক্ষোভের দানা বেঁধেছে, যার জন্য তারা তাকে পরাজিত করার জন্য যত চেষ্টা করা যায় সব রকম করছে। আপনার এই যদি আপনি জিততে পারেন, মানে জয়ী যদি হতে পারেন, এই এলাকার এই যে একেবারে রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছু এখানে একেবারে অনুন্নত এলাকা বলে মনে হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আপনার কি কি কাজ আপনার করার ইচ্ছা? এখানে আমার প্রথম কাজ হচ্ছে বেকার সমস্যা কিছুটা সমাধান করা যতটা সম্ভব। তারপরে
রাস্তাঘাট সংস্কার করা, পানীয় জল পাইপ বসেছে কিন্তু পানীয় জলের কোনো সরবরাহ হয়নি, সেটাও প্রথম দরকার। আহ, এই সমস্ত ইত্যাদি কোনো উন্নয়ন বলে কিছু নেই, গত 15 বছরে হয়নি। যা হয়েছিল বামফ্রন্ট আমলে একটু সামান্য হয়েছিল, সেভাবেই চলছে। 15 বছর কিছুই হয়নি। আমি এলে দেখবো এসবগুলো করার। মানুষের পাশে থাকবেন আশ্বাস দিচ্ছেন, কিন্তু আপনি তো একরকম অভিজ্ঞ মানুষ, এই সারা জীবন প্রায় রাজনীতি করে এসেছেন। এই জায়গায় দাঁড়িয়ে দল আপনাকে ভরসা করেছে, টিকিট দিয়েছে আপনাকে, আপনি এইটা নিয়ে কতটা ক্যাম্পেইন করতে পারবেন? গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে কিভাবে ঢুকতে পারবেন, কতটা আপনি পরিশ্রম করতে পারবেন? আমি প্রত্যেক এলাকায় যে যাই, আগের গত বিধানসভাতেও গেছি, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গেছি, গ্রামে গেছি, সমস্ত জায়গায় ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি। আমি অভ্যস্ত, আমার দৃঢ় বিশ্বাস এবারও আমি পারবো। সংখ্যালঘু মানুষ বা উভয় সম্প্রদায়ের মানুষ আপনার সঙ্গে কি ধরনের সম্পর্ক রয়েছে? ভীষণ ভালো সম্পর্ক আমার সবার সাথে। এবার দেখা যাচ্ছে যে আপনি জয়ী হবেন, এরকম একটা আশাবাদী আপনার রয়েছে, যেহেতু একদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একরকম প্রকাশ্যে আসছে, আবার তারপর বহিরাগত প্রার্থী রয়েছে, অন্যদিকে আইএসএফ তো একটা ভীষণ ফ্যাক্ট রয়েছে এই এলাকায়। এই আইএসএফ কে থাকাবেন কিভাবে? এই আইএসএফ ফ্যাক্টর হলেও এরা কিছু ভোট কাটবে, এবং সেই কাটাকাটির খেলাটাই আমার পক্ষে আসবে। এই কাটাকাটি খেলাটাই খুব দরকার ছিল এবং যেটা হবে। যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী বহিরাগত একটা তকমা দিচ্ছে এলাকার মানুষজন, এবং তার নিজের দলের কর্মীরা এবং নেতারা কিন্তু তারা সেটা মেনে নিচ্ছে না, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেই জায়গা কিন্তু এই মানুষটার একটা ভালো ভরসা রয়েছে, এবং মানুষটা দীর্ঘদিনের একটা আইনজীবী এবং অভিজ্ঞ মানুষ, এবং উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার ওঠা বসা রয়েছে, এবং প্রত্যেকেই তাকে ভালোবাসেন। সেইখানে আশাবাদী যে তিনি জয়ী হবেন। জয়ী হলে অনুন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত এলাকাটা কিন্তু একেবারে পিছিয়ে পড়েছে, দীর্ঘ 15 বছর ধরে কোনো কাজ হয়নি এমনটাই তিনি জানাচ্ছেন, কিন্তু সেই কাজগুলো তিনি সম্পূর্ণ করবেন আশা রয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।